হাসান হুসাইন আসিয়া নানা ভাইয়ের কাছে হাজির। ও নানা ভাইয়া, তুমি নাকি দু জাহানের সর্দার। কে বলেছে? বলে আমার আম্মা জান বলেছে। এবার রহমতের নবী ডাক দিয়া বলে, ও হাসান, সত্য কথা বলেছে। এবার ডাক দিয়া বলে, ও নানা জান, যদি আপনি দু জাহানের সর্দার, তাহলে আজকে ঈদের দিনে আমাদের শরীরে কেন কাপড় নাই? সবাই নতুন কাপড় পরিয়া ঘুরতেছে, আমাদের শরীরে কেন কোনো কাপড় নাই? আমার নবী কি জবাব দিবির? যুবক, নবী যদি বলেন আছে তাহলে মিথ্যা হয়ে যায়, যদি বলেন নাই বাচ্চারা বলবে দিয়ে দেন, বলবে নাই বলে দিয়ে দেন, বুঝতে চাইবে না। নবী টেনশনে পড়ে গেলেন, ঘাম দিয়া পুরা চেহারাটা গরমাক্ত হয়ে গেছে। এমন সময় আল্লাহ জিব্রাইল কি পাঠায়া দেন। জিব্রাইল আসিয়া বলেন, ও নবী, চিন্তা করবেন না, আল্লাহ তাআলা আপনার নাতির দুই নাতির জন্য আল্লাহ তাআলা কাপড়ের ব্যবস্থা আল্লাহ নিজেই করে দিবে। নবী এতক্ষণ চিন্তিত ছিলেন, এবার আর কোনো চিন্তা নাই। আল্লাহর নবীকে জিব্রাইল ডাক দিয়া বলেন, নবী আমার, আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন কাপড় দিবেন, কিন্তু বলেছেন আপনার হাসান হুসাইনকে বলেন কে কোন কালারটা পছন্দ করবে একটু বলেন। যে যেই কালারটা পছন্দ করবে ওই কালারের পাঞ্জাবি, ওই কালারের জামা নিয়ে আসবে। এবার হাসানকে ডাক দিয়া বলে, ও হাসান, কোন কালারটা পছন্দ হয় রে হাসান? হাসান ডাক দিয়া বলে, নানা ভাই, সবুজ রঙের কাপড়টা আমার বড় পছন্দ হয়। হুসাইনকে ডাক দিয়া বলে, রে হুসাইন, কোন রঙের কাপড় পছন্দ? হুসাইন ডাক দিয়া বলে, নানা ভাই, আমার পছন্দ হলো লাল রঙের জামাটা আমার বড় পছন্দ। সিদ্ধান্ত হয়ে গেল। এবার আল্লাহর কাছে জিব্রাইল বলেন, ও আল্লাহ, কাপড়ের রং পছন্দ হয়ে গিয়েছে, কাপড় কোন জায়গা থেকে দিব রে মালিক? আল্লাহ জানায় দেন, ও জিব্রাইল, আমার হাবিবকে জানাইয়া দাও, কাপড়টা দুনিয়ার কোনো বাজার থেকে হবে না, বরং আমি আল্লাহর জান্নাতের বাজার থেকে কাপড়টা কিনবি। জান্নাত থেকে কাপড় বানাইয়া পাঠায় দেওয়া হল। জিব্রাইল এবার রওনা করবেন। জিব্রাইল বলেন, ও নবী, আমি চলে যাচ্ছি, কানে কানে একটা কথা আপনারে বলে যাব, সময় আমার হাতে নাই। জিব্রাইল এবার কানে কানে আমার নবীরে বলে, নবী, জানেননি গো নবী, আপনার হাসান কেন সবুজ রঙের কাপড়টা পছন্দ করেছে? কারণ আপনার এই নাতি হাসান একদিন বিষ পান করাইয়া তারে দুনিয়া থেকে শহীদ করে দেওয়া হবে। আর বিষের কালার যখন সবুজ রং হয়ে যায়, এজন্য হাসান সবুজ রঙের কাপড়টা পছন্দ করেছে। আর আপনার হুসাইন কেন লাল রঙের কাপড়টা পছন্দ করেছেন জানেননি? কারণ হুসাইন কারবালার প্রান্তরে শহীদ হয়ে যাবে। ওই শহীদ হয়ে যাবে, রক্তাক্ত শরীরটা হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা হুসাইনকে লাল রঙের কাপড়টা আল্লাহ পছন্দ করাইছে। ওরে আল্লাহর বান্দা যুবক, রহমতের নবী আমার একদিন হুসাইনকে নিয়া এক জায়গায় বসে আছেন। এমন সময় নবীও চিন্তা করতেছেন, কি যেন আঁকাকি করতেছে। আর নবীও চোখের পানি ফালায়, হুসাইনও চোখের পানি ফালায়। এমন সময় উম্মে ফাজল হযরত আব্বাসের স্ত্রী নবীর চাচি আসিয়া বলে, ও মুহাম্মদ, কেন তুমি চিন্তিত?
কেন তুমি চোখের পানি ফেলাও? কি হয়েছে মুহাম্মদ একটু বলো। এমন সময় নবী ডাক দিয়া বলে, চাচি, আমরা নানা এবং নাতি মিলিয়া চিন্তা করতেছিলাম আর টেনশন করতেছিলাম, যেহেতু আপনিও জিজ্ঞাসা করেছেন। ও চাচি আম্মা, ভালো করে শুনে দাও, আমি এবং আমার নাতি এখানে বসে আছি, আর কারবালার প্রান্তরে আমার হুসাইন যেই কারবালার মাটিতে শহীদ হয়ে যাবে, ওই মাটিটা আমি নবীর সামনে তুলে ধরা হয়েছে। ওই মাটির রংটা লাল। আমার হুসাইনকে কেমন ভাবে রক্তাক্ত করা হবে, টুকরা টুকরা করে ফেলা হবে, এই জন্য সেই স্মৃতিগুলো আমার সামনে তুলে ধরা হয়েছে। ওগুলো দেখিয়া আমি নবী এবং নাতি একসাথে চোখের পানি ফালাইতেছি। এর নবীর আশিক উম্মতের দল, ও যুবক, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পেয়ালা তিনি পান করেছেন, শাহাদাতের পেয়ালা পান করেছেন। ও আল্লাহর বান্দাদের দল, আল্লাহ তাআলা রহমতের নবী আমার দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে দায়িত্ব পেয়েছেন আবু বকর, আবু বকরের পর দায়িত্ব পেয়েছেন উমর, ওমরের পর দায়িত্ব পেয়েছেন উসমান, উসমানের দায়িত্বের শেষ দিকে একেবারে গন্ডগোল শুরু হয়ে গেছে। এক পর্যায়ে হযরত উসমানকে শহীদ করে দেওয়া হয়েছে। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মসনদে বসে গেল। হযরত আলীর পরে ক্ষমতায় আসলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত মুআবিয়া তিনি নবীজির পয়গম্বরের অনেক বড় একজন সাহাবী। আল্লাহর নবীর ওহী লিখতেন কয়েকজন সাহাবী, এদের মধ্যে একজন সাহাবী হলেন হযরত মুআবিয়া কাতেবে ওহী। পয়গম্বরের কাছে আল্লাহর পক্ষ থেকে যেই ওহীগুলো আসতো সব ওহীগুলো লিখতেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। পয়গম্বরের এমন একজন সাহাবী, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, যারা পয়গম্বরের সাহাবীদেরকে গালি দেয় ওরা কোনোদিন আমি নবীর উম্মত হতে পারে না। إذا رأيتم الذين يسبون أصحابي فقولوا لعنة الله عليهم। পয়গম্বর রহমতের নবী আমার বলেন, যদি এমন কাউরে তালাশ করে পাও, দেখতে পাও নবীর সাহাবীদেরকে গালি দিচ্ছে, সাথে সাথে বলবা আল্লাহর গজব তোর উপর পড়ুক, আল্লাহর লানত তোর উপর পড়ে যাক, ধ্বংস হয়ে যা, তুই ধ্বংস হয়ে যা। ওরে আল্লাহর বান্দা, নবী বলেন আসহাবী কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। একজন সাহাবী লক্ষ লক্ষ সাহাবীদের মধ্যে একজনকে অনুসরণ করলে জান্নাতের রাস্তা তালাশ করে পেয়ে যাবে। একজন, শুধু কয়জন? কথা বলে না। একজন সাহাবীকে মানলেও জান্নাত। ওরে যুবক, হযরত মুআবিয়া কোনদিন তাহাজ্জুদ ছাড়েন নাই, কোনদিন আল্লাহর বান্দা কোরআন তেলাওয়াত ছাড়েন না। এমন দামি একজন সাহাবী। হযরত আলীর ইন্তেকালের পর কিছু মানুষ হযরত মুআবিয়াকে শাসক বানাতে চায়, কিছু মানুষ হযরত হাসানকে বানাইতে চায়। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস পর্যন্ত ক্ষমতায় ছিলেন। এরপরে দেখলেন মুরব্বী সাহাবী মুআবিয়া, সুতরাং তাকে দায়িত্ব দিলে সুন্দর হয়, এজন্য তিনি সহ দায়িত্বটা বুঝাইয়া দেন আর বলেন, আমি দায়িত্ব দিয়েছি, শর্ত হলো একটা, যদি আপনার ইন্তেকাল হয়ে যায়, আমার ইন্তেকালের আগে দায়িত্ব আমার হাতেই বুঝায় দিতে হবে। কারণ তার যে সন্তান ইয়াজিদ ও বেশি ভালো মানুষ নয়, যদিও তার ভালো কিছু আমল আছে, যার কারণে হযরত মুআবিয়া দায়িত্ব দিয়েছে।
কিন্তু মানুষ খারাপ কখন হয়ে যাবে সেটা বলা যায় না, ঠিক কি না বলে? ইয়াজিদ ভালো ছিল, এজন্য মুআবিয়া ক্ষমতা দিয়েছিলেন। হযরত হাসান চিন্তা করলেন, আপনার ইন্তেকালের পর যদি ইয়াজিদ ক্ষমতায় আসে সব তছনছ করে ফেলবে। হযরত হাসান ক্ষমতার লোভ করেন নাই, কিন্তু 6 মাস পরে চাইলেন কেন? কারণ যেই ছেলেটা এর পরে আছে এই ছেলেটা খারাপ। ছেড়ে দিয়েছেন কেন? গোটা পৃথিবীর মানুষকে দেখায় দিয়েছেন ক্ষমতার মসনদে সারা জীবন বসা যায় না। বসতে পারে নাই ফেরাউন, বসতে পারে নাই নমরুদ, বসতে পারে নাই কারুন। গোটা পৃথিবীর কোন স্বৈরাচার বসতে পারে নাই। স্বৈরাচার বাংলাদেশেও বসতে পারে নাই। আগামীর বাংলাদেশে কোন স্বৈরাচার এদের শাসন করার স্বপ্ন দেখলে সেই স্বপ্ন ধূলিসাৎ করে দেওয়া হবে। সেই স্বপ্ন তোমাদের স্বপ্নই থাকবে। হুসাইন ইন্তেকাল করেছেন, হুসাইনের আদর্শের সন্তান পৃথিবীতে আছে না নাই? কারবালা হয়েছে। দেশের মধ্যে ইসলামকে টিকায় রাখার জন্য ইসলাম জিন্দা হতি হে হর কারবালা কি বাত, ইসলাম জিন্দা হতি হে হর কারবালা কি বাত। প্রত্যেকটা ইসলামের পিছনে গোড়ার মধ্যে রক্ত আছে, ঠিক কি না জোরে বলেন? রক্ত ছাড়া ইসলামী পর্যন্ত আসে নাই। মিষ্টি খাওয়ার সুন্নত এটা বুঝলা ভালো, কিন্তু মায়ের খাওয়ার সুন্নত তো মানতে রাজি না, ঠিক কি না জোরে কর? মায়ের খাওয়াও সুন্নত, এটার পক্ষে রাজি নাই। কয় মিছিলে যায় কে? মিছিল যাওয়া কি? মিছিলে যাইছো কে? এই জন্যই তো মায়ের খাইছো। এই মিষ্টি খাওয়ার সুন্নতের লোক যদি সব হইতো এদেশকে ধ্বংস করে দিতেন আল্লাহ, ঠিক কিনা জোরে বলেন? শুধু মিষ্টি খাওয়ার নাম, শুধুমাত্র মিষ্টি খাওয়ার নাম ইসলাম নয়। ইসলাম হলো আল্লাহ তাআলাকে মানার নাম। আল্লাহকে মানতে হলে জীবনের শেষ বিন্দু রক্ত দিতে হলেও ইসলামকে জিন্দা রাখবে। কথা বলেন ঠিক না বেঠিক? হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক পর্যায়ে ইয়াজিদ যখন ক্ষমতায় আসছে, ইয়াজিদ ক্ষমতা এখনো আসে নাই, মুআবিয়া ক্ষমতায় আছে। মুআবিয়ার সন্তান ইয়াজিদ, সে চিন্তা করছে বাবার ইন্তেকালের পর সবচেয়ে বাধা হলো হযরত হাসান, সুতরাং তাকে শেষ করে দেওয়া হোক। এই শেষ করে দেওয়ার জন্য সে অনেক ষড়যন্ত্র করছে। পরপর 2 বার বিষ পান করাইছে, কিন্তু মরে নাই। এক পর্যায়ে হযরত হাসানের স্ত্রী, তার সাথে মাইমুনা নামে একজন বাদী, তার সাথে মহব্বতের সম্পর্ক গড়ায় দিছে এমন ভাবে যে একই থালে এই মাইমুনা নামক বাদী সেও ভাত খায়, হযরত হাসানের স্ত্রীও ভাত খায়, একসাথেই চলাফেরা, সবকিছু একসাথে। একদিন হযরত হাসান পানি পান করতে চাইলেন, এমন সময় মাইমুনা ডাক দিয়া বলে, ও স্ত্রী। হযরত হাসান চেয়েছেন পানি, চেয়েছেন পানি দিতে হবে বলে, তুমি পানি দিয়ে দাও। পানি দেওয়ার সময় আল্লাহর বান্দা পানির সাথে বিষ পান করায় দিয়েছে। এই বিষ পান করার সাথে সাথে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা কঠিন হালত রে ভাই, কারণ বিষটা বড় মারাত্মক একটা বিষ ছিল। হযরত হাসানের অবস্থা বড় খারাপ। দৌড়াইয়া হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসে, আর তাকাইয়া দেখতেছে ভাইজানের অবস্থা বড় খারাপ হয়ে আছে। ডাক দিয়া বলি, রে ভাইজান, আমাকে বলেন না ভাইজান, কি আপনার এমন অবস্থা করেছেন? হযরত হাসান বলেন, আমি যদি কারো নাম বলি, যদি সে না হয়ে থাকে আমিও হব জালেম, তুমি হইবা হত্যাকারী। আর যদি সে হয়েই থাকে তাহলে আমরা যদিও তাকে মারতে পারবো না, একজন দেখনেওয়ালা আল্লাহ আছে না নাই?
সুতরাং আমি জালেম হতে চাই না, তোমাকেও হত্যাকারী বানাইতে চাই না। হাসান সবাইরে শিখায় দিয়া গেলেন অন্যায়ভাবে ধারণার উপর কারো উপর অন্যায়ভাবে জুলুম করা ঠিক হবে না। 17 বছরের দিকে দেখাইয়া দেখ কত আলেম উলামাকে মিথ্যা মামলায় দিয়া বছরের পর বছর জেলখানায় নিয়ে রেখে দিয়েছে। সন্তান স্ত্রীর সাথে কোনো কথাবার্তা নাই। ও আল্লাহর বান্দাদের দল, কোনো ধরনের কোনো দলিল নাই, প্রমাণ নাই। দলিল প্রমাণ ছাড়া মানুষকে অন্যায়ভাবে জেলখানায় ভরে দিয়েছে, ঠিক কিনা? জুলুম আর অন্যায়ের রাজত্ব চলবে না। ও যুবক, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাকায়া দেখেন হাসানের অবস্থাটা বড় খারাপ। এবার হুসাইন ডাক দিয়া বলে, রে ভাইজান, আপনি না সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের সব যুবকদের সরদার আপনি। আপনার কেন মরণের সময় এমন হালাত? মরণের সময় কেমন এমন সাকারাত? মরণের সময় কেন এত কষ্ট হয় রে ভাইজান? এবার হাসান ডাক দিয়া বলি, রে ভাই, মরণের সময় আমার কষ্ট হইতেছে, বিষয়টা বলল। ওরে হুসাইন, আমি তাকাইয়া দেখতেছি আমার নানা আমার সামনে হাজির, ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর। আমার নানা ভাই একটা পেয়ালার মধ্যে পানি নিয়ে রাখছে আর বলতেছে হাসান আয়। আর আমার নানা ভাইয়া বলতেছে কারবালার প্রান্তরে আমার হুসাইন চলে যাবে, তুই তো থাকতে পারবি না। আমি কান্না করতেছি এই জন্য, কারবালার প্রান্তরে হুসাইন তুই কারবালায় শহীদ হবি, আমি ভাই হইয়া তোরে সাহায্য করতে পারবো না। আজকে আমি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাব। ও আল্লাহর বান্দাদের দল হাসান রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। হযরত মুআবিয়ার ইন্তেকালের পরে ওদিক দিয়া যখন হযরত ইয়াজিদ যখন ক্ষমতায় বসে গেল, ক্ষমতায় বসে যাওয়ার পরে ইয়াজিদ বলতেছে আমার কাছে বায়াত গ্রহণ কর। একদল বলে, ও হুসাইন, তুমি কেন ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করবা? কারণ আমরা তোমাকে মানতে চাই, তোমাকেই আমরা মেনে রাজ্য ক্ষমতায় বসাইতে চাই। এক শ্রেণীর লোককে পাঠাইয়া দিল, হুসাইনের কাছে যাও, হুসাইনকে গিয়া বলো সে যেন আমার কাছে বায়াত গ্রহণ করে। কিন্তু হুসাইন তো বায়াত গ্রহণ করবেন না। হুসাইন চিন্তা করলেন কিছুতেই আমি এখানে থাকতে পারবো না, আমারে এখান থেকে চলে যাওয়া লাগবে। চলে যাওয়ার আগে রওজা মুবারকের সামনে হাজির, রওজার সামনে দাঁড়াইয়া চোখের পানি ফালাইয়া হুসাইন বলে, ও নানা জান, আপনি যেই মক্কা থেকে আশ্রয় গ্রহণ করার জন্য মদিনায় আসছিলেন, ওই মদিনায় আমি থাকতে পারি নাই গো নানা। আজকে মদিনা ছেড়ে চলে যাওয়া লাগতেছে নানা ভাই। ও নানা ভাই, কারণ মক্কায় সেখানে আমার কিছু লোক আছে, ওখানে গিয়ে আমি থাকলে হয়তো ভালো হবে। নবীজির কাছে শেষ বিদায় নিয়া হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করলেন। মক্কায় যাওয়ার পর মক্কার লোকেরা সবাই হযরত হুসাইনের কাছে বায়াত গ্রহণ করেছে। ওদিক দিয়া ইরাকের শহর কুফা নগরী, সেখান থেকে বারবার চিঠি আসতেছে, একটা নয় দুইটা নয়, 360টার মতো চিঠি আসছে। ও হুসাইন, কুফা নগরীতে চলে আসো হুসাইন। আমরা কুফাবাসীরা
সবাই তোমার কাছে বায়াত গ্রহণ করব। এবার হুসাইন চিন্তা করলেন, মক্কার লোকেরা সবাই তো গ্রহণ করলো, যদি ওদিক দিয়া কুফা নগরের মানুষগুলো বায়াত গ্রহণ করে তাহলে এটা তো ভালোই হয়। কিন্তু বড় বড় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে আমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, ওরা বলেন, ও হুসাইন, না না, কুফার মানুষেরা ভালো না, ওরা বড় গাদ্দার, ওরা তোমার বাবাকে শহীদ করে দিয়েছেন, সুতরাং কুফা নগরীতে যাইও না। এই কথা বলার পর হুসাইন চিন্তা করলেন, তাহলে আমি একজন প্রতিনিধি পাঠাই। মুসলিম ইবনে আকিল চাচাতো ভাইকে পাঠায় দিন। চাচাতো ভাই যাওয়ার উপর ওই সময় অবস্থা ছিল ভালো। সেখানে যাওয়ার পরে প্রথম দিনে 12,000 মানুষ তার হাতে বায়াত গ্রহণ করেছে। কয়েক দিনের মধ্যে 18,000 চিঠি পাঠাইয়ে দিল হুসাইন। চিঠি পাওয়ার পর সাথে সাথে তুমি কুফায় চলে আসবা, কারণ এদিকের অবস্থা ভালো, তুমি আসলে সবাই তোমার হাতে বায়াত গ্রহণ করবে। কিন্তু চিঠি পাঠায় দিছে, আস্তে আস্তে সময় কয়েকদিন লেগে গেছে, ওদিক দিয়ে অবস্থা আবার পরিবর্তন হয়ে গেছে। ওই যখন হযরত মুসলিম ইবনে আকিলকে পাঠায় দিয়েছে, ওদিক দিয়ে আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে জিয়াদ সে আসিয়া আল্লাহর বান্দা মুসলিম ইবনে আকিলের গর্দান আলাদা করে দিল, তার 2টা বাচ্চাকেও শহীদ করে দিল। এই খবর তো হুসাইনের নাই। হুসাইন তো চিন্তা করলেন, যেহেতু চিঠি পাইছে অবস্থা তো ভালো, এখনকার মোবাইল ফোনের ব্যবস্থা ছিল না, একটা চিঠি আসতে 10-12 দিন লেগে যাইতো। 10-12 দিনে অবস্থা তো খারাপ হয়ে গেছে। হুসাইন তো মনে করতেছেন ভালো। হুসাইন চিন্তা করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রওনা করছেন, যাবেন। সাহাবীরা আবার বুঝাইতেছেন, ও হুসাইন যায়েন না, আপনি আপনার পায়ে ধরি, আপনি যায়েন না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শুনতে নারাজ। তিনি বলেন, আল্লাহ তাআলার মহব্বতে মানুষেরা দ্বীনের উপর আসবে, তোমরা বাধা দিচ্ছ কেন? আমি গেলে তো ভালোই হবে। যতবার বুঝায় কোনোভাবেই মানতে রাজি না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 82 জন মানুষ, 72 জন যুদ্ধ করতে পারে এমন যাদের ক্ষমতা ভালো আছে, আর 10 জন এমন যাদের মধ্যে মহিলা আছে, বৃদ্ধা আছে, বৃদ্ধ আছে, ছোট বাচ্চা আছে, এমন 10 জন, এমন 82 জন নিয়ে রওনা করছেন। যখন হযরত হুসাইন রওনা করছেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিন্তা তো হলো একটাই। হুসাইন চিন্তা হলো একটা, মানুষ যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে। রাজতন্ত্র চাই না, পরামর্শের ভিত্তিতে মানুষ যাকে ভালো মনে করবে তাকে ক্ষমতায় বসাবে, তার দ্বারাই মানুষের মধ্যে শান্তি আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? রাজতন্ত্রকে পুঁজি করে দেখেন না সৌদি আরবে একের পর এক দেশটাকে ইহুদি খ্রিস্টানদের স্বর্গরাজ্য বানিয়েছে, ঠিক কিনা জোরে বলে? আল্লাহর গজব আসতে বেশি দিন সময় লাগবে না, অপেক্ষা করো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুফা নগরীর কারবালার প্রান্তরের কাছাকাছি, এমন সময় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গিয়া তাবু গাড়ছেন। এমন সময় উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে তিনি চিঠি পাঠাইছেন যে আমি ইয়াজিদের সাথে দেখা করতে চাই, আমাকে ইয়াজিদের সাথে দেখা করতে দাও, তার সাথে সরাসরি কথা বলবো, অথবা আমাকে তোমরা মক্কায় ফিরে যেতে দাও, অথবা মক্কা মদিনা ছাড়া ভিন্ন কোনো জায়গায় আমাদেরকে পাঠায়া দাও। হযরত হুসাইনের উদ্দেশ্য যুদ্ধ করা ছিল না। হুসাইন যদি যুদ্ধই করতেন তাহলে স্ত্রী সন্তান ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আসতেন না। হুসাইনের উদ্দেশ্য ছিল একটাই, যে ইসলাম যেন জিন্দা হয়,
কোরআন যেন জিন্দা হয়। ওলামায়ে কেরাম রাজপথে কথা বলেন, রাজপথে তারা লড়াই করেন, উদ্দেশ্য একটাই, এই জমিনে যেন, আল্লাহর জমিনে যেন আল্লাহর দ্বীন কায়েম হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? কি কষ্ট হইতেছে? একটু সামনের দিকে আগান, এই সামনের দিকে আগান, মাশাআল্লাহ, আগান আগান। কোন হুসাইনের আলোচনা চলতেছে? যেই হুসাইনের কারণে আজকে আমরা এই পর্যন্ত আছি, ঠিক কিনা জোরে বলে? হুসাইনের কারবালার প্রান্তরের ইতিহাস, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে হুসাইন বললেন, আমাকে এই 3 শর্তের একটা শর্ত, 3 সিদ্ধান্তের একটা সিদ্ধান্ত দাও। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সেও চেয়েছে যে একটা মিটমাট হয়ে যাক, আমরা যুদ্ধ চাই না, যুদ্ধের পরিবর্তে যেন মিটমাট হয়ে যায়, এটাই ভালো। সীমারকে সে বলল, যাও গিয়া তাকে ইয়াজিদের সাথে দেখা করতে দাও। কিন্তু সীমার কি করছে, সে চিঠির ভাষা পাল্টায়া দিছে, ভাষা পাল্টায়া দিয়া চিঠির মধ্যে লিখে দিছে যুদ্ধ হবে, কোনো ধরনের ছাড় নাই। চিঠির ভাষা পাল্টায়া দিছে, পাল্টায়া এবার সীমার যখন নিয়া হুর ওই সময় সেনা প্রধান ছিলেন হুর, তার কাছে নিয়ে চিঠি দিছে। এরা হলো হযরত হুসাইনের বিপরীতের যেই দল, এই দলের লিডার ছিলেন, সেনাপতি ছিলেন হুর। তার অধীনে ছিল ৬০০০ লোক। কয় হাজার লোক? ৬০০০ লোকের সেনাপতির প্রধান দায়িত্বে ছিলেন। হযরত হুরকে যখন এই কথা বলা হলো যে যুদ্ধ করা হবে, তুমি তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করো। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দিলের কানটা লাগাইয়া শুনো রে যুবক। হুর এই কথা শোনার পর হুর এবার চোখের পানি ফালায়া বলে, ও সীমা, না না, আমার দ্বারা কোনোদিন এটা সম্ভব হবে না। কারণ তুমি জানো আমি নবীর নাতি হযরত হুসাইন, এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঠোঁট মুবারকে কত হাজার বার চুমু খেতে আমি দেখেছি। হযরত হুসাইন পুরা শরীরের মধ্যে কতবার আমার নবী চুমু খেয়েছেন তার কোনো হিসাব নাই। নবী এত ভালোবাসতেন হযরত হুসাইন, ওই হুসাইনকে আমি কিভাবে আঘাত করব, আমার দ্বারা কোনোদিন সম্ভব হবে না। এবার হুর সাথে সাথে হুর গিয়া হযরত হুসাইনের দরবারে গিয়া, দলে গিয়া শরীক হয়ে গেল। এবার ৬০০০ মানুষের দায়িত্ব নিয়ে নিলেন সীমার এবার দায়িত্ব নিয়ে নিলেন। সীমার এবার দায়িত্ব নিয়ে বলে, ও হুসাইন, তাড়াতাড়ি আয়, যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। হুসাইন ডাক দিয়া বলে, তোমরা কি চাও বলো? এবার সীমার ডাক দিয়া বলে, হুসাইন, ও হুসাইন, তোর গর্দান চাই, তোর গর্দান চাই, তোর গর্দান আলাদা করে দিই। এই বাচ্চারা, হুসাইন তোর গর্দান চাই। বলে, আমার সাথে কি শত্রুতা? বলে, তোমার গর্দান আলাদা করে দিব, যুদ্ধ হবে। ওরে নবীর আশিক উম্মতের দল, ও আল্লাহর বান্দাদের দল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে গিয়া তার পরিবারের লোকদেরকে ডাক দিয়া বলে, ও পরিবারের লোকেরা, তোমরা সবাই মক্কায় চলে যাও, কারণ সবার টার্গেট হলো আমি হুসাইনের, কারো প্রয়োজন নাই, তোমরা সবাই চলিয়া যাও, কেউ এইখানে থাকিও না, কারণ সবার টার্গেট আমি হুসাইনকে শেষ করে দিবে তারা। এমন সময়ে ডাক দিয়া বলে, রে হুসাইন,
এই কথা কিভাবে বলতেছো? আজকে তোমারে রাখিয়া আমি কিভাবে চলে যাব? কিভাবে আমি যাব? এই কথা বলতেছো? এরে নবীর আশিক উম্মতের দল, যদি তোমারে পালাইয়া আমরা চলিয়া যাই, হাসরের ময়দানে রহমতের নবী জিজ্ঞাসা করবেন, আমার নাতি হুসাইনকে ফালায় কেন তোমরা চলে গিয়েছো? ওরে আল্লাহর বান্দাদের দল, ওই সময় কি জবাব দিব আমি? এরে নবীর আশিক উম্মতের দল, না না, যদি মরতে হয় সবাই একসাথেই মরব। ও আল্লাহর বান্দারা, ও নবীর আশিক উম্মতের দল, আল্লাহর নবীর নাতি 9 মুহররম যোহর আসর মাগরিব এশা জামাতের সাথে বললেন, রাতের বেলায় ঘুমাইয়া পড়েছেন। ও আল্লাহর বান্দারা, হঠাৎ করিয়া হযরত হুসাইন ভয় পায়া গেলেন। ডাক দিয়া বলে, তার পাশে ছিল বোনটা ডাক দিয়া বলি, রে ভাইয়া কি হয়েছে বল? এমন সময় হুসাইন ডাক দিয়া বলে, রে বোন, আমি স্বপ্ন দেখেছি আমার নানা ভাইয়া, তিনি আমার সামনে, তার ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর, আর আমার নানা ভাই বলতেছে, ওরে হুসাইন, আর সময় বেশি বাকি নাই, ওরে হুসাইন, অল্প কিছুক্ষণ পরেই তুই আমার সাথে সাক্ষাৎ করবি। এই জন্য আমি এইভাবে কান্নাকাটি করতেছি। যখন এই অবস্থা হয়ে গেল, বোনটা যখন শুনলেন, সাথে সাথে বোন কান্না শুরু করছে। হুসাইন ডাক দিয়া বলি, রে বোন, তুই, আমি এখনো মরি নাই, তুই কান্না শুরু করেছো। নবী বলছেন, লাআনাল্লাহু আন-নাহিয়া, যেই মহিলারা বিলাপ করে করে কাঁদে ইন্তেকালের পর, ওদের উপর আল্লাহর লাআনত। হুসাইন বললেন, ও বোন আমার, কান্না করিও না, কারণ কারো মরার সময় কান্না করলে আল্লাহ লাআনত দেয়, বিলাপ করে করে কান্না কর। হুসাইন নিজেই বললেন, বিলাপ করিয়া মাতম করিয়া কানলে আল্লাহর লাআনত। অথচ হুসাইনের আদর্শের কুলাঙ্গারেরা হায় হাসান হায় হুসাইন বলিয়া মাতম করে কান্না করে। ঠিক কি না জোরে বলে? হুসাইন বললেন, না না, ইন্তেকালের সময় মাসুম করে কান্না করা যাবে না। ও যুবক, ওরে নবীর আশিক উম্মতের দল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুদ্ধ শুরু হয়ে যাবে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ শুরু করে দিলেন। সেজদায় পড়ে রইলেন, সেজদা থেকে বের হয়েছে, আর বের হয়ে বলে, ওরে আল্লাহর বান্দাদের দল, ওরে জালিমদের দল, কার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছো? তোরা কি জানো না আমি নবীজির কলিজার টুকরা, ফাতেমার সন্তান? তোরা কি জানো না আমার শরীরের মধ্যে নবীর রক্ত ঝরাইবি? তোদের কি সাহস? তোরা কি আমার শরীর থেকে রক্ত ঝরাইবি? ও আল্লাহর বান্দাদের দল, ওরে নবীর আশিক উম্মতের দল, যখন বের হইতেছে এমন সময় ঘর থেকে দেখেন কান্নার আওয়াজ পাওয়া যায়। এমন সময় বিবি ডাক দিয়া বলেন, ও স্বামী, তোমার এই সন্তানটার নিয়ে যাও, তোমার সন্তানটা নিয়ে যাও। ছোট্ট বাচ্চা, আলী আসগর নাম,
এই সন্তানটার নিয়ে যাও। সন্তানটা ক্ষুধার তাড়নায় কান্না করতেছে, ছটফট করতেছে, একটু পানি পান করবে তাও নাই। আমি বিবির বুকে আর কোনো দুধ নাই, তৃষ্ণায় কাতর হয়ে মারা যাইবে। ওদিক দিয়া ফুরাত নদীর পানি তো বন্ধ করে দিয়েছে, ফুরাত নদীর পানিও আসে না, ফুরাত নদীর পানিও আসে না। এমন সময় এই বাচ্চাটাকে নিয়ে হযরত হুসাইন ডাক দিয়া বলতেছে, ও বেঈমানের দল, তোদের সাথে আমাদের শত্রুতা, ছোট্ট বাচ্চাটার সাথে তো কোনো শত্রুতা নাই। এই বাচ্চাটা জানো নবীর কলিজার টুকরা, ফাতেমার সন্তানের সন্তানের সন্তান, ওর তো কোনো দোষ নাই, একটু পানি দাও। কারণ ফুরাত নদীর পানি তো কুকুরে খায়, পশুতে পাল করে, ওই ফুরাত নদীর পানি আমার এই মাসুম বাচ্চাটাকে পাবে না। ও আল্লাহর বান্দাদের দল, এমন সময় ওরা মনে করেছে, হুসাইন মনে করেছে ওদের বুঝি একটু মনটা নরম হয়েছে। এই কথা মনে করিয়া হুসাইন বাচ্চাটাকে নিয়ে যখন সামনে যাইতেছে, এমন সময় ফুরাত নদীর কাছাকাছি, এমন সময় সীমার বেঈমান একটা বিষাক্ত তীর নিয়া নিক্ষেপ করলো। ওই তীরটা এই বাচ্চাটার আলিয়াসগর নামক বাচ্চাটার বুক দিয়া ঢুকিয়া ছিদ্র হয়ে অন্য দিক দিয়া বের হয়ে গেল, আর রক্ত বের হইতেছে, ফিকনি দিয়া রক্ত বের হয়। রক্তগুলো হাতে নিয়া হযরত হুসাইন চেহারার মধ্যে লাগায় আর আল্লাহর কাছে আসমানে তুলে ধরে বলে, আল্লাহ, এই বাচ্চাটা তোমার দরবারে আল্লাহ দিলাম। ও দয়ার মালিক, তোমার হুসাইনের সন্তানের রক্তের মূল্য সালেহ আলাইহিস সালামের উটনির চাইতে আর অনেক দামি, সালেহ নবীর উটনির চাইতে আরো অনেক দাম। ওরে আল্লাহ তাআলা, এই রক্তটা তোমার কাছে দিলাম, এই রক্তের আল্লাহ তুমি মূল্যায়ন করিও, এই রক্তের বিচার আল্লাহ তোমার হাতে দিয়ে দিলাম। ওরে আল্লাহর বান্দাদের দল, এক পর্যায়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও আল্লাহর বান্দারা, যুদ্ধ যখন শুরু হয়ে গেছে, যুদ্ধের এক পর্যায়ে মানুষেরা, সব মানুষগুলো একে একে মারা যাইতেছে। এক পর্যায়ে আল্লাহর বান্দা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেল, টুকরা টুকরা করে দেওয়া হলো। কিন্তু আল্লাহ তাআলা হযরত হুসাইন ইন্তেকাল করেছেন, শহীদ হয়ে গেছেন। আল্লাহ বলেন, হুসাইনের শহীদের বিনিময় আমি আল্লাহ ইসলামকে জিন্দা করে দিয়েছি। হুসাইন শহীদ হয়ে গেছেন, বাতিলের সামনে মাথা নত করেন নাই, কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহর নবী হযরত আব্বাসকে স্বপ্নে দেখায়। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীর স্বপ্ন দেখেছি, স্বপ্ন দেখার পরে আমি বলি, ও নবী, কতদিন পরে আপনারে দেখেছি, একটু দাঁড়ান, মন ভরে দেখে নেই। নবী বলেন, ও আব্বাস, এখন সময় নাই, কারণ কারবালার প্রান্তরে আমার হুসাইন শহীদ হয়ে গেছে। আমি সেই রক্তগুলো নিব আর আমি আল্লাহর কাছে হাসরের ময়দানে দেখাইব, আল্লাহ, আমার হুসাইনের কি দোষ, আমার হুসাইনের কেন কারবালার প্রান্তরে তার রক্ত ঝরাইলো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল
ওয়ালা তুবতিলু আমালাকুম। আল্লাহর বান্দারা, এজন্য আল্লাহর অনুসরণ, নবীর অনুসরণ। বান্দা, আমলকে নষ্ট করা যাবে না, সবকিছু করতে হবে আল্লাহর মহাব্বতে, নবীর ভালোবাসায়। আল্লাহর হুকুমের বাইরে কোনো কিছু করা যাবে না। মুহররম আর আশুরাকে পুঁজি করিয়া কোনো ধরনের অন্যায় কাজ করা যাবে না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, জোরে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।